কিছু আহলে হাদিস মুফতি রয়েছেন যারা বলছেন যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার সুযোগ নেই। অবশ্য এ পক্ষে কোনো দলিল আছে বলে আমাদের জানা নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন, উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এবং তার পরিবারের পক্ষ থেকে আলো আয়ালের পক্ষ থেকে কোরবানি করেছেন, জীবিত এবং মৃত সবার পক্ষ থেকে কোরবানি করেছেন। এ সংক্রান্ত হাদিস রয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা শরীয়তে কোনো বাধা নেই, তবে তার পক্ষ থেকে কোরবানির বিষয়টি দুরকম হতে পারে। এক নাম্বার, তিনি যদি মৃত্যুকালীন সময়ে ওসিয়ত করে যান যে আমার নামে বছরে বছরে আমার সম্পদ থেকে কোরবানি করবে, তাহলে তার ওসিয়তকৃত কোরবানি আদায় করার পর ওই কোরবানির পশুর গোশত নিজেরা খাওয়ার কোনো সুযোগ নেই, এটি গরিব মানুষদের মাঝে বন্টন করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তির নামে কেউ কুরবানি করে, সেটা নফল কোরবানি হিসেবে গণ্য হবে এবং ওই কোরবানির গোশত যিনি কোরবানি দিবেন, তার পরিবার এবং অন্যরা সবাই মিলে খেতে পারবে। এখানে দরিদ্র থেকে সাদাকা করার কোনো শর্ত নেই। তাইলে বুঝতে হবে আমাদেরকে প্রথমে যে আমরা যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করব, এই কোরবানিটা মূলত ওসিয়তের কোরবানি নাকি আমার পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে কোরবানি। যদি স্বপ্রণোদিত হয়ে আমরা কোরবানি করি তাহলে এটার গোশত খাওয়া যাবে, বন্টন করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে ওসিয়তের গোশত সম্পর্কে ওলামা একরাম বলছেন এটির হকদার একমাত্র গরিব মিসকিনেরা, অন্যদের জন্য দরিদ্র মানুষেরা, অন্যদের জন্য এমনকি ধনী আত্মীয় স্বজনদেরকেও এটা হাদিয়া হিসেবে দেওয়া যাবে না। এটি হলো হানাফি ফিকহ সহ অন্যান্য ফকিদের অভিমত। কিছু আহলে হাদিস মুফতি রয়েছেন যারা বলছেন যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার সুযোগ নেই। অবশ্য এ পক্ষে কোনো দলিল আছে বলে আমাদের জানা নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন, উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এবং তার পরিবারের পক্ষ থেকে আলো আয়ালের পক্ষ থেকে কোরবানি করেছেন, জীবিত এবং মৃত সবার পক্ষ থেকে কোরবানি করেছেন। এ সংক্রান্ত হাদিস রয়েছে। সুতরাং কারো যদি সক্ষমতা থাকে, যিনি তার পিতামাতার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন, এরকম সক্ষমতা আছে ধনী মানুষ, তাহলে তিনি তার পিতামাতা বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, মুরব্বী, ওস্তাদদের পক্ষ থেকেও কোরবানি করতে পারবেন। এই সওয়াব তারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরবানির নিসাব কি? কত টাকা হলে কোরবানি দিতে হবে? হাসিলের টাকা না দিলে কি কোরবানি হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কোরবানি বা উযহিয়া এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নতে মোতাওয়ারেসা। নবীরা যুগ যুগ ধরে কোরবানি করেছেন। কোরআনে এর বিবরণ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সংখ্যায় কোরবানি করেছেন। যদি তৌফিক থাকে শুধু একটি নয়, একাধিক কোরবানি করা আরও উত্তম। যেহেতু সহিহ হাদিসে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ্দাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রক্ত পাত করা বা কোরবানি করা, পশু জবাই করা। এজন্য কোরবানি সামর্থ্যবানদেরকে অবশ্যই দিতে হবে। হানাফি মাযহাবে এটি ওয়াজিব বলে উল্লেখ করা হয়েছে। তবে কোরবানির নেসাব কি? এটি হলো যদি জাকাতের সম্পদের পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে, তার মানে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা
অথবা সেই পরিমাণ অর্থের মালিক যদি 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোনোভাবে কেউ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। এটা সহজ হিসাব হলো, বর্তমান সময়ে রূপার 52 তোলার যে হিসাব এখন আছে, এটা যদি আমরা বাজার দর দেখি, তাহলে এটা আজকালকার বাজারে প্রায় 67,500 টাকা। তার মানে 67,500 টাকা যদি কারো হাতে থেকে যায় এবং সেটা যদি তার জোগাড় করতে মালিকানায় আসতে কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই সে কোরবানি দিবে। এটি মূলত কোরবানির জন্য একটি সহজ হিসাব। সুতরাং যদি নিত্য প্রয়োজনীয় বস্তুর অতিরিক্ত কোনো বস্তু বা সম্পদ শেষে 67,000-এর বেশি হয়, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। এটা বর্তমান সময়ের কোরবানির নিসাব। আর কোরবানি শুরু হবে 10 তারিখ ফজরের পর থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্তের আসরের আগেই আপনাকে শেষ করতে হবে। এবং কোনো অবস্থাতেই কোরবানি ঈদুল আজহার সালাতের আগে করা যাবে না। কেউ যদি সালাতের আগে কোরবানি করে, তাহলে সেটি কোরবানি হিসেবে গণ্য হবে না, বরং এটি প্রাণী জবাই করা হিসেবে গণ্য হবে, হালাল জবাই হিসেবে গণ্য হবে। পুনরায় আবার তাকে অবশ্যই কোরবানির পশু জবাই করতে হবে। এ সংক্রান্ত হাদিস আছে মুসলিম শরীফে সহ অন্যান্য কিতাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ঈদুল আজহায় আসার আগেই কোরবানি সম্পন্ন করেছিলেন। কোরবানির নিয়তে পশু জবাই করে চলে এসেছিলেন এবং তার টার্গেট ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেভাবে আপ্যায়ন করার জন্য তিনি এই ব্যবস্থা করে এসেছিলেন। ঈদুল আজহা সালাতের পরে যখন আল্লাহ রাসূলকে বলা হলো, রাসূল বললেন, তুমি কি সালাত আদায়ের আগেই জবাই করেছ না পরে জবাই করেছ? তিনি বললেন যে না, আগেই জবাই করে এসেছি, যাতে করে আপনাকে আপ্যায়ন করা যায়, সবার আগে আপ্যায়ন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাহলে তোমাকে অবশ্যই আবার কোরবানির জন্য পুনরায় জবাই করতে হবে। এখানে আরেকটি প্রশ্ন ছিল, সম্পূরক প্রশ্ন, সেটি হলো হাসিলের টাকা না দিলে কোরবানি হবে কি? হাসিলের টাকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই, দুটি ভিন্ন কাজ। এটি হলো কোনো একটি বাজার যারা ইজারা আনেন তারা হাসিলের ব্যবস্থা করেন। এখন ইজারাদারকে যদি আপনি টাকা না দিয়ে গরু নিয়ে আসেন বা পশু নিয়ে আসেন, পশু কেনার সাথে এটার কোনো সম্পর্ক নাই, সেটি একটি আলাদা আমানতের খেয়ানত হলো, সেজন্য আলাদাভাবে আপনি গুনাহগার হবেন। তার মানে হাসিলের টাকাটা আপনাকে দেয়া উচিত অথবা মাফ নেওয়া উচিত, যেহেতু তারা এটা ইজারা নিয়েছে এবং সবার জন্য একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে। এটিকে ফাঁকি দেওয়া অথবা কোনো না কোনোভাবে না দিয়ে সারার চেষ্টা করা, এটি একটি গর্হিত কাজ, গুনাহের কাজ, বিশ্বস্ততা ভঙ্গের কাজ, কিন্তু এর সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। সুতরাং কেউ যদি হাসিলের টাকা না দিয়ে আসেন, সেটার জন্য ভিন্ন গুনাহগার হবেন, এতে করে কোরবানি ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।